আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এইচএসসি পরীক্ষার রেজাল্ট পরবর্তী সময়টা একজন শিক্ষার্থীর জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট পাবলিক বিশ্ববিদ্যালয়ে সিট সীমিত তাই লাখো শিক্ষার্থীর স্বপ্ন পূরণের সারথি হয়ে দাঁড়ায় জাতীয় বিশ্ববিদ্যালয় বিশেষ করে যারা রাজধানী ঢাকা বা এর আশেপাশের এলাকায় থেকে অনার্স সম্পন্ন করতে চান তাদের মনে এখন একটাই প্রশ্ন আমার জন্য সেরা কলেজ কোনটি হবে সরকারি কলেজে পড়লে খরচ কম কিন্তু সিট পাওয়া কঠিন আবার বেসরকারি কলেজে খরচ একটু বেশি হলেও পাওয়া যায় বাড়তি কেয়ার এবং ডিসিপ্লিন তাহলে আপনি কোন পথে যাবেন তেজগাঁও কলেজ নাকি মিরপুরের কমার্স কলেজ নাকি ঢাকার বাইরের বিশাল ক্যাম্পাসের সরকারি কলেজগুলো আপনার জন্য বেটার পাবে আজকের ভিডিওতে আমরা নিয়ে এসেছি ঢাকা এবং এর আশেপাশের সেরা 10টি ন্যাশনাল ইউনিভার্সিটি কলেজের এক্সক্লুসিভ তালিকা আমরা কথা বলবো সিট সংখ্যা পড়াশোনার পরিবেশ সাবজেক্ট চয়েস এবং আবাসিক সুবিধা নিয়ে আজকের এই র্যাঙ্কিংটি সাজানো হয়েছে কলেজের রেজাল্ট ঐতিহ্য এবং শিক্ষার্থীদের চাহিদার উপর ভিত্তি করে আপনার স্বপ্নের কলেজটি এই তালিকায় কত নম্বরে আছে জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন চলুন শুরু করা যাক আমাদের কাউন্টডাউন দ্য আল্টিমেট কলেজ র্যাঙ্কিং নাম্বার 10 সিদ্ধেশ্বরী গার্লস কলেজ আমাদের তালিকার 10 নম্বরে রয়েছে নারীর উচ্চশিক্ষার জন্য অত্যন্ত আস্থার একটি নাম সিদ্ধেশ্বরী গার্লস কলেজ নারী শিক্ষার প্রসারে এই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে কলেজটি প্রতিষ্ঠিত হয় ১৯৬৬ সালে বেইলি রোডের শান্ত ও মনোরম পরিবেশে অবস্থিত এই কলেজটি অভিভাবকদের কাছে নিরাপত্তার আরেক নাম এটি একটি প্রাইভেট প্রতিষ্ঠান এখানে অনার্সে আসন সংখ্যা প্রায় ১২০০-এরও বেশি ফিক্সড নয় সোশ্যাল সায়েন্স বাংলা এবং ইংলিশ ডিপার্টমেন্ট এখানে বেশ শক্তিশালী মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য এটি একটি দারুণ চয়েস ক্যাম্পাস এরিয়া মাত্র ৩ একর হলেও এটি অত্যন্ত সাজানো গোছানো সবচেয়ে বড় সুবিধা হল এখানে মেয়েদের জন্য নিজস্ব হোস্টেল সুবিধা রয়েছে ঢাকার প্রাইভেট কলেজগুলোতে সাধারণত হোস্টেল থাকে না তাই ঢাকার বাইরে থেকে আসা মেয়েদের জন্য এটি একটি বিশাল প্লাস পয়েন্ট প্যানোরামিক আরবান ক্যাম্পাস এবং মেয়েদের নিরাপত্তা নিয়ে যারা চিন্তিত তারা নিঃসন্দেহে এই কলেজটি পছন্দের তালিকায় রাখতে পারেন নাম্বার 9 হাবিবুল্লাহ বাহার কলেজ লিস্টের ৯ নম্বরে আছে ঢাকার অন্যতম ব্যস্ততম এলাকার একটি বিখ্যাত কলেজ হাবিবুল্লাহ বাহার কলেজ ঢাকার শান্তিনগরে অবস্থিত এই কলেজটি ১৯৬৯ সালে অর্থাৎ মুক্তিযুদ্ধের ঠিক আগ মুহূর্তে এটি প্রতিষ্ঠিত হয় শহরের ঠিক মাঝখানে হওয়ায় এখান থেকে যাতায়াত করা খুবই সুবিধাজনক এটি একটি প্রাইভেট কলেজ এবং এখানে ভর্তির সুযোগ বা সিট সংখ্যা বেশ ভালো প্রায় ৩৫০০-এরও বেশি অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্টের পাশাপাশি সাইকোলজি ডিপার্টমেন্টটি এখানে বেশ স্ট্রং যাদের জিপিএ একটু কম বা যারা গ্যাপ দিয়ে ভর্তি হতে যাচ্ছেন তাদের জন্য এটি একটি সেফ জোন ক্যাম্পাসটি মাত্র ১ একর জায়গার ওপর হলেও এখানে ১২ তলা বিশিষ্ট বিশাল ভবন রয়েছে তবে মনে রাখবে এখানে থাকার কোনো ব্যবস্থা নেই কিন্তু বিশেষ সুবিধা হিসেবে এখানে প্রফেশনাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি এবং বায়োকেমিস্ট্রির আধুনিক ল্যাব রয়েছে যা সচরাচর সব কলেজে পাওয়া যায় না নাম্বার 8 সিদ্ধেশ্বরী ডিগ্রি কলেজ আমাদের তালিকায় ৮ নম্বরে নতুন করে জায়গা গড়ে নিয়েছে মগবাজারের সিদ্ধেশ্বরী ডিগ্রি কলেজ মগবাজারের শহীদ সাংবাদিক সেলিনা পারভিন সড়কের অবস্থান ১৯৬২ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এটি ঢাকার বুকে শিক্ষার বিস্তারে কাজ করে যাচ্ছে ফ্লাইওভারের কাছে হওয়ায় যাতায়াত ব্যবস্থা বেশ ভালো এটি একটি প্রাইভেট কলেজ এবং এখানে অনার্সে আসন সংখ্যা প্রায় ১৮০০-এরও বেশি অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট ইংলিশ ইকোনমিক্স এবং পলিটিক্যাল সায়েন্স এই বিষয়গুলো এখানে অত্যন্ত জনপ্রিয় ক্যাম্পাসের আয়তন মাত্র ০.৫২ একর যা একটি আরবান বা শহুরে ক্যাম্পাস কোনো আবাসিক সুবিধা নেই তবে ছোট ক্যাম্পাস হলেও এখানে বায়োকেমিস্ট্রি জুওলজি এবং কম্পিউটার সায়েন্সের জন্য বিশেষায়িত ল্যাবরেটরি রয়েছে যারা পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম জব বা অন্য কোচিং করতে চান তাদের জন্য এর লোকেশন খুব সুবিধাজনক নাম্বার ৭ আদমজী ক্যান্টনমেন্ট কলেজ ৭ নম্বরে রয়েছে শৃঙ্খলার অরণ্য উদাহরণ আদমজী ক্যান্টনমেন্ট কলেজ ঢাকা ক্যান্টনমেন্টের ভেতরে অবস্থিত এই প্রতিষ্ঠানটি ১৯৬০ সালের ১৬ ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ সেনাবাহিনী দ্বারা পরিচালিত এই প্রতিষ্ঠানটি তার ডিসিপ্লিনের জন্য বিখ্যাত বন্ধুরা এটি একটি প্রাইভেট কলেজ এবং এখানে অনার্স লেভেলে সিট খুবই কম মাত্র ৪৫০-এর আশেপাশে তাই এখানে চান্স পাওয়াটা পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার মতোই কঠিন মূলত বিবিএ এবং ইকোনমিক্স এখানে টপ চয়েস ক্যাম্পাস এরিয়া ৯.৯৬ একর এটি মূলত ডে কলেজ এবং আবাসিক সুবিধা নেই ইংলিশ পাবলিক স্কুলের আদলে এখানকার এক্সট্রা কারিকুলাম এবং একাডেমিক কার্যক্রম পরিচালনা করা হয় আপনি যদি কোয়ালিটি ডিসিপ্লিন এবং ভালো পরিবেশকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন তবে আদমজী আপনার ফার্স্ট চয়েস হওয়া উচিত নাম্বার 6 গভর্নমেন্ট রাজেন্দ্র কলেজ ফরিদপুর আমরা একটু ঢাকার বাইরে যাচ্ছি ৬ নম্বরে রয়েছে দক্ষিণবঙ্গের বাতিঘর সরকারি রাজেন্দ্র কলেজ ফরিদপুর এটি অবস্থিত ফরিদপুর জেলা সদরে ১৯১৮ সালে প্রতিষ্ঠিত এই কলেজটি ১০০ বছরেরও বেশি সময় ধরে ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এটি একটি সরকারি কলেজ এখানে আসন সংখ্যা বিশাল প্রায় ৪,১২০টি জাতীয় বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিংয়ে ৬৮৫টি কলেজের মধ্যে এটি ২৮তম অবস্থানে ছিল
বাংলা, পলিটিক্যাল সায়েন্স, সোশিয়োলজি এবং ফিজিক্স এখানকার সেরা সাবজেক্ট। সবচেয়ে আকর্ষণীয় হলো এর ক্যাম্পাস। ক্যাম্পাসের আয়তন 54.01 একর। এর দুটি ক্যাম্পাস রয়েছে, শহরের ভেতরে এবং বাইতুল আমানে। শিক্ষার্থীদের থাকার জন্য কবি নজরুল ইসলাম হল সহ একাধিক ছাত্রাবাস রয়েছে। যারা ঢাকার বাইরে বড় ক্যাম্পাসে পাবলিক ইউনিভার্সিটির আবহে পড়াশোনা করতে চান, তাদের জন্য এটি সেরা অপশন। নাম্বার 5, গভর্নমেন্ট তোলারাম কলেজ। লিস্টের 5 নম্বরে আছে নারায়ণগঞ্জের কেন্দ্রস্থলে চাষারায় অবস্থিত সরকারি তোলারাম কলেজ। 1937 সালে এর যাত্রা শুরু হলেও 1980 সালে এটি সরকারি করা হয়। নারায়ণগঞ্জের প্রাণকেন্দ্রে থাকায় এর যাতায়াত ব্যবস্থা বেশ ভালো। এটি সরকারি কলেজ, এখানে মোট আসন সংখ্যা 3500-রও বেশি। সোশ্যাল ওয়ার্ক, ইকোনমিক্স, ম্যাথমেটিক্স এবং অ্যাকাউন্টিং সাবজেক্টগুলোর জন্য এটি বিখ্যাত। এখানে 14টি বিষয়ে অনার্স এবং মাস্টার্স করা যায়। ক্যাম্পাস এরিয়া 3.04 একর, আবাসিক সুবিধা খুবই সীমিত। তবে নারায়ণগঞ্জ, ডেমরা এবং যাত্রাবাড়ির এলাকার শিক্ষার্থীদের জন্য এটি সেরা অপশন। রেজাল্টের দিক থেকেও তোলারাম কলেজ সবসময় ন্যাশনাল ইউনিভার্সিটির টপ লিস্টে থাকে। নাম্বার 4, গভর্নমেন্ট সাআদাত কলেজ। 4 নম্বরে আমরা রেখেছি প্রকৃতির কোলে অবস্থিত সরকারি সাআদাত কলেজকে। এটি বাংলাদেশের অন্যতম প্রাচীন এবং প্রথম দিকের একটি কলেজ। 1926 সালের 1 জুন জমিদার ওয়াজেদ আলী খান পন্নী এটি প্রতিষ্ঠা করেন। টাঙ্গাইল শহর থেকে 7 কিলোমিটার দূরে কোরতিয়ায়ের অবস্থান। এটি একটি সরকারি কলেজ, এখানে আসন সংখ্যা 2700-এরও বেশি। ইসলামিক হিস্ট্রি, ইকোনমিক্স, মার্কেটিং এবং জুওলজি সাবজেক্টের এখানে বেশ সুনাম রয়েছে। সবচেয়ে আকর্ষণীয় হলো এর ক্যাম্পাস। ক্যাম্পাসের আয়তন 37.70 একর। এর 5টি হস্টেল রয়েছে, 4টি ছেলে এবং 1টি মেয়ের জন্য। 16টি সেমিনার রুম এবং 5টি বিশেষায়িত ল্যাবরেটরি একটি পূর্ণাঙ্গ পোস্ট গ্র্যাজুয়েট কলেজের মর্যাদা দিয়েছে। ঢাকার কোলাহল থেকে দূরে কম খরচে হোস্টেলে থেকে পড়াশোনা করার জন্য সাআদাত কলেজ অপ্রতিদ্বন্দ্বী। নাম্বার 3, লালমাটিয়া গভর্নমেন্ট উইমেন্স কলেজ। আমরা সেরা 3-এ চলে এসেছি। 3 নম্বরে আছে লালমাটিয়া গভর্নমেন্ট উইমেন্স কলেজ। লালমাটিয়া হাউজিং সোসাইটিতে 1966 সালে এটি প্রতিষ্ঠিত হয়। অভিজাত এলাকায় অবস্থিত হওয়ায় এর পরিবেশ অত্যন্ত সুন্দর এবং নিরাপদ। সরকারি কলেজ হওয়ায় খরচ খুবই কম। এখানে আসন সংখ্যা 2700-এরও বেশি। ঢাকার মধ্যে মেয়েদের জন্য সরকারি কলেজে এত সিট পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। ইংরেজি, পদার্থবিজ্ঞান এবং অর্থনীতির মতো বিষয়গুলোতে এখানকার ডিপার্টমেন্ট খুবই শক্তিশালী। ক্যাম্পাস এরিয়া 2.63 একর। এখানে 7টি একাডেমিক বিল্ডিং এবং ডিজিটাল লাইব্রেরি রয়েছে। সবচেয়ে বড় কথা, এখানে মেয়েদের জন্য নিরাপদ হোস্টেল সুবিধা আছে, যা ঢাকায় বিরল। নারী শিক্ষার জন্য এটি একটি স্পেশালাইজড সেন্টার। নাম্বার 2, তেজগাঁও কলেজ। দ্বিতীয় স্থানে আছে ন্যাশনাল ইউনিভার্সিটির অন্যতম পাওয়ার হাউস তেজগাঁও কলেজ। এটি ঢাকার ফার্মগেটে অবস্থিত। 1961 সালে প্রতিষ্ঠিত এই কলেজটি ফার্মগেটের মতো সেন্ট্রাল লোকেশনে হওয়ায় ঢাকার যে কোনো প্রান্ত থেকে এখানে আসা সহজ। বন্ধুরা, এটি প্রাইভেট কলেজ। এই কলেজটি সিট সংখ্যার দিক থেকে এক বিশাল সাম্রাজ্য। এখানে সিট সংখ্যা বিশাল, প্রায় 4500+, তাই ভর্তির সুযোগ পাওয়া তুলনামূলক সহজ। প্রায় 27টি বিষয় এখানে অনার্স এবং মাস্টার্স করা যায়। অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, পলিটিক্যাল সায়েন্স, সোশ্যাল ওয়ার্ক এবং বায়োকেমিস্ট্রি এখানকার সেরা চয়েস। ক্যাম্পাস এরিয়া 7.41 একর। 7টি মাল্টিস্টোরিড বিল্ডিং নিয়ে এর ক্যাম্পাস। যদিও নিজস্ব হোস্টেল নেই, তবুও পড়াশোনার মানোন্নয়নে এখানে ইন্টারন্যাশনাল ট্যুরিস্ট ক্লাব এবং ক্যারিয়ার গাইডেন্স সেন্টার রয়েছে। নাম্বার 1, লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, সময় হয়েছে নাম্বার 1 কলেজের নাম জানার। কমার্স বা ব্যবসা শিক্ষা শাখায় সারা বাংলাদেশে একচেটে আধিপত্য বিস্তারকারী প্রতিষ্ঠান ঢাকা কমার্স কলেজ। মিরপুর 2-এ অবস্থিত এই কলেজটি 1989 সালের 1 জুলাই প্রতিষ্ঠিত হয়। এটাই ঢাকার প্রথম কলেজ, যা বিশেষভাবে বিজনেস স্টাডিজের জন্য তৈরি হয়েছিল। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে একাধিকবার সেরা প্রাইভেট কলেজের পুরস্কার জিতেছে এটি। বন্ধুরা, এটি প্রাইভেট কলেজ এবং এখানে সিট সংখ্যা 2200-এরও বেশি। নামেই পরিচয়, ফাইন্যান্স, ব্যাংকিং, মার্কেটিং বা ম্যানেজমেন্টে পড়ার জন্য এর চেয়ে ভালো বিকল্প নেই। মিরপুরের বুকে 12 একরের বিশাল ক্যাম্পাস। যদিও আবাসিক সুবিধা নেই, কিন্তু শিক্ষার্থীদের জন্য তাদের নিজস্ব ট্রান্সপোর্ট ব্যবস্থা চমৎকার। এখানকার ডিসিপ্লিন, রেগুলার ক্লাস এবং রেজাল্ট একে সেরাদের সেরা করেছে। আপনি যদি কমার্সের স্টুডেন্ট হন এবং ক্যারিয়ার নিয়ে সিরিয়াস হন, তবে ঢাকা কমার্স কলেজই আপনার 1 নম্বর চয়েস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল ঢাকা এবং এর আশেপাশের সেরা 10টি ন্যাশনাল ইউনিভার্সিটি কলেজের তালিকা। মনে রাখবে, সরকারি কলেজে খরচ অনেক কম, কিন্তু সিট সীমিত। অন্যদিকে বেসরকারি কলেজগুলোতে খরচ একটু বেশি হলেও সুযোগ সুবিধা এবং কেয়ার অনেক বেশি পাওয়া যায়। আপনার জিপিএ, লোকেশন এবং বাজেট অনুযায়ী সেরা কলেজটি বেছে নিন। এই 10টি কলেজের মধ্যে কোনটি আপনার পছন্দের, অথবা আপনি বর্তমানে কোন কলেজে পড়ছেন, কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও সঠিক সিদ্ধান্ত নিতে পারে। ভর্তি বিষয়ক এমন আরও গাইডলাইন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। সবার জন্য শুভকামনা। দেখা হবে ক্যাম্পাসে। আল্লাহ হাফেজ।